আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডব্লিউবির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে। ওকে। ডব্লিউবিজি পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে। ওকে। প্রথম কোশ্চেন হচ্ছে the function f of x which satisfies f of x equal to f of minus x equal to f prime x by x is divided by। ওকে, এর চারটে অপশন দেওয়া আছে। অপশন এ, f of x equal to e to the power x square by 2। অপশন বি, f of x equal to e to the power minus x square by 2। অপশন সি হচ্ছে f of x equal to x square into e to the power x square by 2। ডি অপশন হচ্ছে f of x equal to e to the power x square by 2। ওকে, চারটে অপশনের মধ্যে কোন অ্যান্সারটা সঠিক হবে এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো দেখা যাক। দেখো সলিউশনটা দেখো তার। অলরেডি গিভেন দেওয়া আছে, একটা সম্পর্ক দেওয়া আছে। ঠিক আছে, সেই সম্পর্ক থেকে আমরা বার করবো। এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, সেই সম্পর্ক থেকেই আমরা অ্যান্সারটা ক্যালকুলেট করতে পারবো। দেখা যাক কি আছে। চলো লিখছি এফ অফ এক্স ইকুয়াল টু এফ প্রাইম এক্স বাই এক্স। এটা কি ইমপ্লাই করছে যে এফ প্রাইম এক্স বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স লিখতে পারি আমরা। এবার যদি বোথ সাইডকে ইন্টিগ্রেট করে দিই, বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন নিয়ে দিই, তাহলে কি আসবে? ধরো এটাকে লিখতে পারি ইমপ্লাই ইন্টিগ্রেশন এফ প্রাইম এক্স বাই এফ অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএক্স। ওকে, যদি এটাকে, এখানে একটা ডিএক্স হবে, যদি এটাকে ইন্টিগ্রেশন করো কি আসবে বলো? এটা কত হবে? এটা হয়ে যাবে লগ মড অফ এফ অফ এক্স, আর ডান সাইডের পোর্শনটা কত হবে? এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2। তার সঙ্গে একটা কি হবে? কনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। ধরো কনস্ট্যান্ট হচ্ছে সি। ওকে, বলো এটাকে এখন লিখতে পারি যে মড এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। ঠিক আছে, আর এটাকে লিখা যায়, এটাকে লিখতে পারি যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার সি। আর এটা যে কোনো হচ্ছে
আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, একটা নাম দিয়ে দিতে পারো বা রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার বলো, ধরো এটা একটা অন্য একটা কনস্ট্যান্ট নাম দিয়ে দিলাম, সিরিয়াস, তাই এটাকে লিখতে পারি এখন যে ইমপ্লাইজ মড এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু ইন্টু সি ড্যাশ। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো অপশনের সঙ্গে মেলাও কোন অপশনটা হতে পারে। তার সময় ধরো সি ড্যাশ চুজ করছি, যেহেতু এটা আরবিটারি, তাই যে কোনো একটা রেজাল্ট চুজ করলাম। ধরো পুট সি প্রাইম ইকুয়াল টু ওয়ান, এতে বসাও, তাহলে কত পাবে, কত আসবে বলো। তাহলে এটাকে লিখতে পারি ইমপ্লাইজ এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু। আর এটা হচ্ছে পজিটিভ ভ্যালু, তাই এখানে আর প্লাস মাইনাস লেখার কোনো দরকার নেই। তাহলে কোন অপশনটা রাইট হবে বলো, কোন অপশনটা রাইট? তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা তোমার এসেছিল 2008 সালে। এই কোশ্চেনটা ছিল 2008 সালে কোশ্চেন। এই কোশ্চেনটা তো ছিল তোমার, এসেছিল 2008 সালে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। কোশ্চেন নম্বর 2, এটাও এসেছিল 2008 সালে কোশ্চেন। ওকে, কোশ্চেনটা হচ্ছে দ্য ডিগ্রি, দ্য ডিগ্রি অফ দ্য differential equation, the degree of the differential equation 1 plus y prime that is square to the power 5 by 3 equal to y double prime is, চারটা অপশন দেওয়া আছে। is অপশন এ দেওয়া আছে 1, অপশন বি দেওয়া আছে 5, অপশন সি দেওয়া আছে, দেওয়া আছে 10/3, অপশন ডি দেওয়া আছে শুধুমাত্র 3। ঠিক আছে, দেখা যাক অ্যান্সার কি হবে। তার ডিগ্রি যদি বার করতে চাই ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে কি করণীয় আমাদের? প্রথমে প্রথমে তো রেডিক্যাল যদি থাকে তাকে রেডিক্যাল ফ্রি করতে হবে, এবং সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটিকে কি লিখতে হবে, পলিনোমিয়াল আকারে লিখতে হবে। ওকে, দেখো
সলিউশনটা। দেখো এখানে রেডিক্যাল আছে অলরেডি, তাহলে কি প্রথমে রেডিক্যাল ফ্রি করতে হবে। যদি আমি বোথ সাইডে কিউবে দিয়ে গুণ করে দিই, তিন দিয়ে গুণ করে দিই, তাহলে কি লিখতে পারি এটাকে, যে বোথ সাইডে তিন দিয়ে গুণ করে দিই পাওয়ার, তাহলে এটা চলে আসবে ওয়ান প্লাস ওয়াই প্রাইম তার স্কোয়ার টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু ওয়াই ডবল প্রাইম টু দি পাওয়ার থ্রি। এটা চলে আসবে। ওকে, তাহলে হাইয়েস্ট পাওয়ার ডেরিভেটিভের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে তার পাওয়ারে থ্রি আছে, তাহলে এইটাই তার ডিগ্রি, এটাই তার অ্যান্সার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2008 সালে এসেছে। চলো নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করি। কোশ্চেন নাম্বার 3। এটাও 2008 সালের কোশ্চেন। কোশ্চেনটা কি, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন of all parabolas whose axes are parallel to y-axis is, এখানেও চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে তোমাকে কারেক্ট অপশনটা বেছে নিতে হবে। অপশন এ d3 y dx3 equal to 0, অপশন বি d2 y dx2 equal to 0, অপশন সি d2y dx2 plus dy dx equal to 0, অপশন ডি অপশন ডি হচ্ছে d2y dx2 plus dy dx plus y equal to 0। ঠিক আছে, এই চারটে অপশন দেওয়া আছে, সেই চারটে অপশন থেকে তোমাকে বেছে নিতে হবে। ওকে, প্রশ্নটা কি দিয়ে আছে দেখো, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল প্যারাবোলাস হুজ অ্যাক্সেস আর প্যারালাল টু ওয়াই অ্যাক্সেস ইজ। ওকে, যে প্যারাবোলাটা দেওয়া আছে, ইকুয়েশন অফ অল প্যারাবোলাস হুজ অ্যাক্সেস আর প্যারালাল টু ওয়াই অ্যাক্সেস, এই ধরনের ইকুয়েশনটা তোমাকে বার করতে হবে। তা এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে সমীকরণটা কি হয়? ইকুয়েশনটা বলে গ্রাফটা দেখতে কিরকম হতে পারে? গ্রাফটা কিরকম হতে পারে? ধরো এটা ওয়াই অ্যাক্সিস, আচ্ছা ডিফারেন্স ইকুয়েশন অফ প্যারাবোলা হুজ অ্যাক্সেস আর প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাহলে যে প্যারাবোলাটা হবে সেই প্যারাবোলার অ্যাক্সেস ধরে নিলাম, এই প্যারাবোলা তার যে অ্যাক্সেস সেই অ্যাক্সেসটা কার ওয়াই অ্যাক্সিসের প্যারাবোলা সেটা দেখার চেষ্টা করছি। ঠিক আছে,
ধরো এটা হচ্ছে প্যারাবোলা এবং সেই কোন অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস এর প্যারাবোলা। এই ধরনের আহ এই ধরনের প্যারাবোলার ইকুয়েশনটা কি হয়? দেখো ইকুয়েশনটা কি হয়। তো এই ধরনের ক্ষেত্রে ইকুয়েশনটা হবে, the required equation be, the required equation be কি হবে বলো? এক্স মাইনাস আলফা তার স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। যেখানে 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 এই ভার্টেক্সটা হচ্ছে তোমার, যেখানে ভার্টেক্সটা হচ্ছে আলফা কমা বিটা হচ্ছে কি ভার্টেক্স। ওকে, প্যারাবোলার ভার্টেক্স। ওকে, আর যদি এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করে এক্স এর সাপেক্ষে, তাহলে কি পাবে? তাহলে কি পাবে বলো? 2 ইন্টু এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 4a ইন্টু ডিএক্স ওয়াই, এটা পাবো। এটাকে সিম্পলিফাই করলে কি পাবে? এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 2a। ওকে, একে আবার ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে কি পাবে বলো? এই যে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে পেয়ে যাবে এক্স এর সাপেক্ষে আবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে পাবে 1 ইকুয়াল টু 2a ইন্টু d2 y dx2। কি ইমপ্লাই করছে? d2 y dx2 ইকুয়াল টু 1/2। আবার ডিফারেন্সিয়েট করে এক্স এর সাপেক্ষে, এটা তুমি পাবে 3dx3 ইকুয়াল টু 0। কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে দেখে নাও। তাহলে অপশন এর সঙ্গে ম্যাচ করছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4। এটাও 2008 সালের কোশ্চেন। ওকে, কি দেওয়া আছে? কোশ্চেন হচ্ছে the solution of the differential equation, the solution of the differential equation tdxy equal to e to the power y plus x plus e to the power y minus x is। এখানে চারটা অপশন দেওয়া আছে। অপশন এ হচ্ছে e to the power minus y equal to e to the power x minus e to the power minus x plus c। সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে। অপশন বি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। অপশন সি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি মাইনাস এক্স প্লাস সি। অপশন ডি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি মাইনাস এক্স ইকুয়াল টু সি। সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে দেখা যাক এই চারটের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে। ওকে, তাহলে দেখা যাক সলিউশন করে কোন অপশনটা কারেক্ট হচ্ছে।
এর প্রশ্নে কি দেওয়া আছে? অলরেডি দেওয়া আছে টি ডি এক্স ওয়াই ইকুয়াল টু e to the power y plus x plus e to the power y minus x, এটা দেওয়া আছে। দেখো এই জিনিসটাকে লিখতে পারি যে e to the power y into e to the power x plus e to the power y into e to the power minus x, এদের মধ্যে কমন কে e to the power y, তো e to the power কমন নিলাম, এটা পরে থাকছে e to the power x plus e to the power minus x। ঠিক আছে, সেপারেবল ভেরিয়েবল করে দাও, তাহলে হয়ে যাবে। y এর ফাংশন y এর দিকে নিয়ে যাও, x এর ফাংশন x এর দিকে নিয়ে যাও, সেপারেবল ভেরিয়েবল। তাহলে এটা লিখতে পারি e to the power minus y dy equal to e to the power x plus e to the power minus x। সেপারেশন করে দিলাম, জাস্ট ইন্টিগ্রেট করে দাও বোথ সাইডে, ইন্টিগ্রেশন নিয়ে নাও, ইন্টিগ্রেশন নিয়ে নাও, তাহলে যেটা পাবে সেটা অ্যান্সার। ইন্টিগ্রেশন করলে কত পাবে? মাইনাস e to the power minus y equal to e to the power x minus e to the power minus x প্লাস একটা কনস্ট্যান্ট, এটা সিম্পলিফাই করলে কি পাবে? e to the minus y equal to the minus x minus e to the power x plus c। দেখো কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে, তাহলে অপশন অপশন বি এর সঙ্গে ম্যাচ করছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। এটাও 2008 সালে কোশ্চেন। এবার এখানে ডিগ্রি আর ওয়াটার দুটোই চেয়েছে। কোশ্চেনটা হচ্ছে দ্য ডিগ্রি, না দেওয়া আছে ওয়াটার, কোশ্চেনটা দেওয়া আছে দ্য ওয়াটার, দ্য ওয়াটার অ্যান্ড ডিগ্রি, order and degree of the following differential equation 1 plus first order derivative, that is square to the power 5 by 2 equal to d3y by dx3 are respectively। চারটে অপশন দেওয়া আছে, অপশন দেখে নাও। অপশন এ দেওয়া আছে 3, 2, অপশন বি দেওয়া আছে 3, 10, অপশন সি দেওয়া আছে 2, 3, অপশন ডি দেওয়া আছে 3, 5। ঠিক আছে, সেম একই পদ্ধতি এর আগে অঙ্ক যেটা করলাম ডিগ্রি বার করা। তাহলে এটা কি হতে হবে? প্রথমে যে রেডিকাল আছে সেটাকে রেডিকালটাকে ফ্রি করতে হবে। ওকে, এখানে রেডিকালটা যদি ফ্রি করি তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে। দেখা যাক সলিউশনটা, দেখো ইকুয়েশনটা কি দেওয়া আছে। 1 প্লাস y প্রাইম তার স্কোয়ার টু দি পাওয়ার 5/2 ইকুয়াল টু a3y dx3। জাস্ট বোথ সাইডকে স্কোয়ার করে দাও, স্কোয়ারিং বোথ সাইড, তাহলে কি হয়ে যাবে? স্কোয়ারিং করে দাও বোথ সাইড, তাহলে কি পেয়ে যাবে? তাহলে পেয়ে যাবে 1 প্লাস ওয়াই প্রাইম তার স্কোয়ার টু দি পাওয়ার 5
ইকুয়াল টু t3y tx3 to the power স্কোয়ার, এটা পেয়ে যাবে। ওকে, তো এখন তো রেডিক্যাল ফ্রি হয়ে গেছে। রেডিক্যাল ফ্রি যখন হয়ে গেছে, তাহলে এখান থেকে আমরা অর্ডার এন্ড ডিগ্রি দুটোই বলতে পারি। তাহলে বলো অর্ডার কত হবে? অর্ডার কিভাবে নির্ণয় করি? অর্ডার হচ্ছে যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত? এখানে 3, আর তার যে পাওয়ারে থাকবে সেটা হচ্ছে ডিগ্রি। তাহলে অর্ডার কত? তাহলে অর্ডার হচ্ছে অর্ডার হচ্ছে 3, আর ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 2। তাহলে প্রশ্ন কি চেয়েছে? অর্ডার আর ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হবে? 3, 2। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6 equal to p, then limit x tends to 1, x tends to 1, y x is, এখানে চারটে অপশন দেওয়া আছে। কি কি চারটে অপশন আছে দেখো। অপশন এ e+2ab মাইনাস e টু দি পাওয়ার a। অপশন বি হচ্ছে স্কোয়ার প্লাস এ বি মাইনাস e টু দি পাওয়ার মাইনাস a। অপশন সি হচ্ছে e-ab প্লাস e টু দি পাওয়ার a। অপশন ডি হচ্ছে e+ab মাইনাস e টু দি পাওয়ার a, যেখানে প্রাইম বলতে বোঝাচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ওকে, এটা দেওয়া আছে প্রশ্নে। তাহলে আমরা দেখে নেবো সলিউশনটা, কোন অপশনটা কারেক্ট হচ্ছে। ওকে, প্রশ্নটা কি একবার দেখে নেবো তো, যে দেওয়া আছে যে এক্স ওয়াই প্রাইম বলতে এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে, প্লাস ওয়াই মাইনাস e টু দি পাওয়ার x ইকুয়াল টু 0। আর এখানে কন্ডিশন দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু বি। তাহলে লিমিট এক্সটেন্স টু 1, ওয়াই এক্স এর ভ্যালুটা বার করতে হবে। ওকে, তাহলে গিভেন ইকুয়েশনটা দেখো কি লিখতে পারি। গিভেন ইকুয়েশনটাকে লিখতে পারি যে এক্স ওয়াই প্রাইম প্লাস ওয়াই মাইনাস e টু দি পাওয়ার x ইকুয়াল টু 0। এটাকে লিখতে পারি যে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু e টু দি পাওয়ার x। আবার এটাকে লিখতে পারি ডিওয়াই ডিএক্স প্লাস 1/x ইন্টু ওয়াই ইকুয়াল টু e টু দি পাওয়ার x। এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন না? লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ওয়াই। ঠিক আছে, তাহলে আইএফ ইজিলি বার করতে পারবো আমরা। তাহলে আইএফ কত বেরোবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে এখানে বেরোবে ইন্টিগ্রেশন 1/x dx e টু দি পাওয়ার log x, মানে এক্স। আইএফ বেরিয়ে গেছে, তাহলে সলিউশনটা করতে হবে। সলিউশনটা হবে যে এক্স ইন্টু ওয়াই e টু দি পাওয়ার x আইএফ ইন্টু
ইন্টিগ্রেশন ইন্টু আই, এখানে হচ্ছে কিউ এক্স ফাংশনটা দেওয়া আছে, যে আই এফ ইন্টু ওয়াই ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস সি। ওকে, আর এটাকে সিম্পলিফাই করা যাক। এটাকে সিম্পলিফাই করলে কি পাবে? হুম, আহ, এটার কি হয়, ইন্টিগ্রেশন কত হয়? একটু ভুল করলাম লিখে, আইএফ তো বেরিয়ে গেছে তো, আইএফ হচ্ছে তোমার এক্স, ঠিক আছে। তাহলে সলিউশন হিসেবে আমরা লিখতে পারি আইএফ ইন্টু ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন আইএফ ইন্টু কিউ এক্স, কিউ এক্স বলতে এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। হুম, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যেটা জানি অ্যাকচুয়ালি, যে আইএফ বার করার পর আমরা কি বার করি, যেহেতু ওয়াই এর এটা লিনিয়ার ডিফারেন্স, সেটা সেম যায়, যে ওয়াই ইন্টু আইএফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আইএফ ইন্টু কিউ অফ এক্স প্লাস সি। ফর্মুলা এটা আমাদের জানা আছে, তো ওটাই অ্যাপ্লাই করেছি। আর এখানে এখানে এটার ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স, এর ইন্টিগ্রেশন কি হয়? এটা ইন্টিগ্রেশন হয় ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস সি। ওকে, তাহলে তোর প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে যে লিমিট, তার ওয়াইটার এখানে ওয়াই ওয়াই সমান কত আসবে এটা দেখে নিই, ঠিক আছে। ওয়াই সমান কত আসবে? ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স।
মানে এক্স এক্স কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স। ওকে। তো কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে তোমার লিমিট এক্স টেন্স টু ওয়ান ওয়াই এক্স ইকুয়াল টু, তাহলে হচ্ছে লিমিট এক্স টেন্স টু ওয়ান ওয়াই এক্স ইকুয়াল টু কত, এটা এটা বসিয়ে দিচ্ছি ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স বাই এক্স প্লাস সি। ওকে। তার আগে একটা কাজ করি, তার আগে ই দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে। কি দেওয়া আছে কন্ডিশন? তার আগে কন্ডিশন দেওয়া আছে যে অ্যাট এক্স ইকুয়াল টু এ ওয়াই কত বি, এটাকে অ্যাপ্লাই করে আগে তাহলে সি এর ভ্যালুটা পাবো। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনে যদি বসায় তাহলে কি পাবো? পি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ মাইনাস ই টু দি পাওয়ার এ বাই এ প্লাস সি। ওকে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে পাবে এ বি ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার এ মাইনাস ই টু দি পাওয়ার এ প্লাস সি। ঠিক আছে, তাহলে এখানে যদি বসাও ভ্যালুটা, একটা এটা ইন্টিগ্রেশন করতে হবে। এখানে যদি বসে দাও এক্স এর ভ্যালুটা, তাহলে ই মাইনাস ই প্লাস সি, এই দুটো কেটে যাবে, ই ই কেটে গেলে শুধুমাত্র সি পড়ে থাকবে। তা শুধুমাত্র সি পড়ে থাকলে সি এর ভ্যালুটা কত, শুধুমাত্র এখানে সি পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে সি জিনিস সি এখান থেকে ক্যালকুলেট করলে পেয়ে যাবে সি কত, সি সমান এ বি প্লাস ই টু দি পাওয়ার এ মাইনাস এ ইন্টু টু দি পাওয়ার। এই জিনিসটা দেখো তো কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে। এ ইন্টু এ বি মাইনাস ই কোথা থেকে আসছে, এটাকে লিখতে পারি এ বি প্লাস ই টু দি পাওয়ার এ ইন্টু ওয়ান মাইনাস এ। বলে হচ্ছে কি, বুঝছে না। থেকে মিস্টেক হয়ে গেছে। তো এখানেও এই যে এখানে ভাগটা করেছি, এই এক্সটাকে ভাগ করেছি, সে এক্সটা তো এর নিচেও আসবে। ঠিক আছে, কারেকশন করে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। দেখো তাহলে এর নিচে একটা এক্স আসবে, তাহলে ঠিক হয়ে যাবে। সেই জন্য বলছি কেন মিলছে না, সঙ্গে ম্যাচ করছে না।
এর নিচে একটা এক্স, এক্স এক্স কেটে যাবে, পরে থাকবে শুধুমাত্র ইন্টিগ্রেশন টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে টু দি পাওয়ার এক্স প্লাস সি। ঠিক আছে, তো এইটা পেয়ে যাচ্ছি, এই রেজাল্টটা পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স প্লাস সি। এ টু দি পাওয়ার এক্স যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে তাহলে কি পাবো? এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এই কন্ডিশনে এ ইন্টু বি ইকুয়াল টু দি পাওয়ার এ প্লাস সি। তা সি সমান কত হবে? এ বি মাইনাস এ পাওয়ার এ। ওকে, তাহলে এবার বসিয়ে দিতে পারো এই জিনিসটাকে, পুরো রিকভারি করো। রেজাল্ট এ টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই জিনিসটাকে ঠিকঠাক করে নাও। ওয়াই সমান পেয়ে যাচ্ছি আমরা এ টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি বাই এক্স। এখন এটা এই জায়গায় লিখতে পারি লিমিট এক্স টেন্স টু ওয়ান ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি বাই এক্স। তাহলে এটা কত হবে? এটা আসবে ই প্লাস সি। ওকে, আর সি সমান কত? ই প্লাস এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ। দেখো কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে। অপশন ডি। আর অপশন ডি হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করি। কোশ্চেনটা কি দেওয়া আছে? এটা 2024-এর কোশ্চেন। কোশ্চেন দেওয়া আছে লেট এফ বি আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ উইথ লিমিট x tends to infinity f of x equal to 0 if if y prime plus y into f prime x minus f of x into f of x prime x equal to 0, limit x tends to infinity yx equal to 0, then চারটে অপশন দেওয়া আছে, চারটে থেকে কারেক্ট অপশনটা তোমাকে বেছে নিতে হবে। অপশন এ দেওয়া আছে y plus 1 equal to e to the power f of x plus f of x। অপশন বি দেওয়া আছে y plus 1 equal to e to the power minus f of x
মাইনাস এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স। অপশন সি দেওয়া আছে ওয়াই প্লাস টু ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স। অপশন ডি দেওয়া আছে যে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স। ঠিক আছে, এই চারটে অপশনটা তোমাকে কারেক্ট অপশনটা বেছে নিতে হবে। দেখা যাক কি বেরোচ্ছে। এখানে দুটো সম্পর্ক দেওয়া আছে, কিন্তু একটা হচ্ছে তোমার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স এর জিরো। আর একটা দেওয়া আছে ওয়াই প্রাইম বলতে এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিডিএক্স ওয়াই, ওকে, প্লাস ওয়াই ইন্টু এফ প্রাইম এক্স মাইনাস এফ অফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখান থেকে সলভ শুরু করি। এই দুটো এই দুটো রেজাল্টকে ইউজ করে সলিউশনটা আসবে। দেখা যাক কি আসছে। ওকে, লিখে ফেলছি, এটা ওয়াই প্রাইম প্লাস ওয়াই ইন্টু এফ প্রাইম এক্স মাইনাস এফ অফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, দেখো ইকুয়েশনটাকে লিখতে পারি এইভাবে, এটা ডিডিএক্স ওয়াই প্লাস এফ প্রাইম এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স। দেখো লিনিয়ার ডিফারেন্স, এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ওয়াই, তাহলে আইএফ কত হবে বলো? তাহলে আইএফ হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ প্রাইম এক্স ডিএক্স, আর এটা সমান কত ই টু দি পাওয়ার এফ অফ এক্স। এটা হচ্ছে তোমার আইএফ। আইএফ পেয়ে গেছে, তাহলে এখন লিখতে পারি, দেখো সলিউশনটা কি হয়, আমরা কি হয় সলিউশনটা বলে ফেলো যে ওয়াই ইন্টু আইএফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আইএফ ইন্টু কিউ অফ এক্স প্লাস সি। এটাই তো, তো লিখে ফেলি আমরা যে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, সরি, এফ অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এফ অফ এক্স ইন্টু, এখানে কিউ এক্স বলতে কোনটা, এক্স এর ফাংশন যেটা দেওয়া আছে ডান সাইডে, এফ অফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স, তাহলে এফ অফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স ডিএক্স, একটা ডিএক্স। ঠিক আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করো। দেখো এখানে ডেরিভেটিভ আছে, কার ডেরিভেটিভ এফ অফ এক্স এর। ঠিক আছে, তাহলে এটাকে যদি আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এফ অফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স ডিএক্স, তাহলে এটা সাবস্টিটিউশন দিতে পারো যে এফ অফ এক্স সমান ধরে নিলে জেড, তাহলে এফ প্রাইম এক্স ডিএক্স কত হবে ডিজেড। ঠিক আছে, ডিজেড ধরে নিন, ঠিক আছে। তাহলে এই যে এফ প্রাইম এ যাই কি ডিএস ডিজেড বসিয়ে দেবো, তার ইন্টিগ্রেশনটা কত ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড ডিজেড। তাহলে এর ইন্টিগ্রেশনটা কি হয়, ধরো ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড মাইনাস ওয়ান। ওকে, তাহলে এই জিনিসটা এখানে বসিয়ে দিই, এখানে পাবো ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড মাইনাস ওয়ান, একটা কনস্ট্যান্ট হবে প্লাস সি। আর জেড বলতে কি ধরেছে এফ অফ এক্স, তাই ই টু দি পাওয়ার এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স মাইনাস ওয়ান প্লাস কনস্ট্যান্ট। ওকে,
তাহলে এখন কি করতে পারি? এখন তোমার প্রশ্নে যেটা দেওয়া ছিল যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স ইকুয়াল টু জিরো। তাহলে অ্যাট এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স কত হবে? এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো হয়ে যাবে। ওকে, ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে এখানে এটা বসিয়ে দাও। এটা হচ্ছে ওয়াই ইন্টু টু দি পাওয়ার এফ অফ এক্স হচ্ছে ওয়াই। এখানে জিনিসটা বসাও। এটা দেখো কি আসছে। তাহলে এটা হচ্ছে ওয়াই যেহেতু জিরো, তাহলে এটা লিখতে পারি জিরো ইন্টু টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু টু দি পাওয়ার জিরো ইন্টু জিরো মাইনাস ওয়ান প্লাস সি। তাহলে সি সমান হচ্ছে ওয়ান আসছে। ঠিক আছে, সি সমান ওয়ান আসছে। তাহলে এই ইকুয়েশনটিকে আবার লিখছি। এই ইকুয়েশনটাকে লিখলে সি এর জায়গায় ওয়ান বসিয়ে দিয়ে লিখছি এটাকে। তাহলে কত পাচ্ছি বলো? লিখতে পাচ্ছি যে ওয়াই ইন্টু টু দি পাওয়ার এফ অফ এক্স টু দি পাওয়ার এফ অফ এক্স ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে সিম্পল ওয়াই কত পাবো বলো? এটা ভাগ হয়ে যাবে। তারপরে পরে থাকছে এফ অফ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার এফ অফ এক্স। হুম, আর ওয়ানটাকে ডান সাইডে যদি, সরি বাম সাইডে নিয়ে আসে, তাহলে কি হবে? ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স। দেখো কোন অপশনটা কারেক্ট হচ্ছে, দেখো অপশন কার সঙ্গে মিলছে? অপশন বি এর সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অপশন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। শুনছি এটা 2023 এসেছিল। ইফ যদি y equal to x by log mod cx ibis is the solution of the differential equation d dx y equal to y by x plus phi of x by y, then phi of x by y is given by, দিয়ে চারটা অপশন দেওয়া আছে। অপশন এ y square by x square, option B minus y square by x square, option C x square by y square, option D minus x square by y square। দেখো সলিউশন কি হবে। দেখা যাক সলিউশন কি আসছে। এটা কিন্তু ই বেসে, ঠিক আছে, ওয়াই যেটা দেওয়া আছে সেটা ই বেসে।
এটা যেহেতু সলিউশন বলেছে যে ওয়াই কট এক্স বাই লগ ই বেস মড সি এক্স, তাহলে এই যে গিভেন ডিফারেন্সিয়াল একে স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স বাই লগ ই বেস মড সি এক্স। ওকে, এটাকে লিখতে পারি ওয়াই ইন্টু লগ ই বেস মড সি এক্স ইকুয়াল টু এক্স। ওকে, এবার এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনকে বোথ সাইডে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও। ঠিক আছে, তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো, ওকে, তাহলে কি পাবে বলো? কি পাবে? ওয়াই ইন্টু ওয়ান বাই সি এক্স ইন্টু সি প্লাস লগ ই বেস মড সি এক্স ইন্টু ওয়াই ডেরিভেটিভ হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিডিএক্স। আর ডান সাইডে কত পড়ে যাবে? শুধু ওয়ান হবে। ওকে, তাহলে দেখো এখানে সি সি কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে? শুধুমাত্র ওয়াই বাই এক্স পড়ে থাকছে। প্লাস, হুম, এইটাকে এটা এটা সমান কত? লগ ই বেস মড এক্স এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, সিম্পলিফাই করলে পেয়ে যাবে কত পাবে বলো? এক্স বাই ওয়াই ইন্টু, আর এটা সমান কত দেওয়া আছে? এটা সমান already দেওয়া আছে, এখান থেকে রেজাল্ট দেওয়া আছে। আর এটা পাবে ওয়াই বাই এক্স প্লাস ফাই অফ এক্স বাই ওয়াই সমান ওয়ান। ওকে, তার সাথে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে পাবে ওয়াই বাই এক্স প্লাস, এটা কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে কত হচ্ছে? ওয়ান প্লাস এক্স বাই ওয়াই ফাই অফ এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান। ওকে, ইমপ্লাই ফাই অফ এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত আসছে? দেখো এখানে ওয়ান আউট কেটে যাবে, তাহলে এটা পেয়ে যাবো, এটাকে সিম্পলিফাই করলে পাবে মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। দেখো তাহলে কোন অপশনটা ঠিক হচ্ছে দেখো, এটা আসলো সিম্পলিফাই। এবার অপশনের সঙ্গে মিলিয়ে দেখো, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অপশন। চলো নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করি। Next question হচ্ছে the family of curves, the family of curves y equal to e to the power a sin x। এখানে a হলো আরবিট্রারি কনস্ট্যান্ট, a is arbitrary constant, okay, is represented by the differential equation। এর চারটা অপশন দেওয়া আছে। অপশন এ দেওয়া আছে y log y tan x dx। অপশন বি দেওয়া আছে y log x equal to cot x pi dx। অপশন সি আছে log y equal to tan of x dy dx। অপশন ডি আছে log y equal to
cot x dI dx। এর কোন অপশনটা সঠিক হবে দেখে নাও। এটা 2023 এসেছিল এটা। Okay, এখানে সলিউশনটা কি হবে? The family of curve equal to e to the power a into sin x দেওয়া আছে। h arbitrary constant is depended by the differential equation। Okay, যদি যে প্রশ্নটা দেওয়া আছে y equal to e to the power a sin x এর বোথ সাইডে যে লগ নাও, তাহলে কি হবে? বোথ সাইডে লগ নাও, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে log y a into sin x। ওকে, এটা যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে কি পাবে? 1/y di dx equal to a cos x। ওকে, তো এটা সিম্পলিফাই করলে হবে di dx equal to y into a cos x। এটা পাচ্ছি। তো এটা কি লিখতে পারি? এই এই যে a আছে, এটাকে রিপ্লেস করতে পারি কি বলো তো? এখান থেকে লগ নিয়েছিলাম বোথ সাইডে, তাহলে এই এর জায়গায় বসাতে পারি y ইন্টু log y পাই sin x ইন্টু cos x। তাহলে cos x বা sin x কত হবে? cot x। তাহলে এটাকে লিখতে পারি, লিখতে পারি লিখতে পারি tan x dy dx equal to y ইন্টু log y। ওকে, ওকে, কোন অপশনের সঙ্গে মিলে যাচ্ছে? যেটা পেলাম সেটা কোন অপশনের সঙ্গে মিলছে দেখো তো। ওকে, tan x তো অপশন এর সঙ্গে মিলে যাচ্ছে, তো অপশন এ হচ্ছে কারেক্ট অপশন। অপশন এ হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, নেক্সট দিন আমরা, নেক্সট ক্লাসে আমরা কি করবো, আরো কোশ্চেন নিয়ে আলোচনা করবো। ওকে।